এক ছিল মানুষের মতো দেখতে একটি ছোট্ট ইঁদুর। নাম তার রাজু। ছোট দিয়েই তার জীবনটা অন্ধকারে ভরা। তার বাবা মা ছিল রুক্ষ ও কঠোর। প্রতিদিন তারা রাজুকে বকাঝকা করত, মারত, ভালো মতো খেতেও দিত না। ক্ষুধায় কষ্টে রাজু অনেক রাত ঘুমাতে পারত না। ছোট্ট হৃদয়টা ভয়তে কাঁপতো। হঠাৎ একদিন ভয়াবহ ঘটনা ঘটল। তার বাবা রাগের মাথায় তার মাকে মারধর করল, কিন্তু তার মা ছিল অনেক কমজোর মানুষ। অত মার খেয়ে সহ্য করতে পারল না। রাজুর মা যার কারণে মারা যায়। এতটুকু রাজু, সে কিছুই বুঝতে পারছে না। সে খালি দেখছে তার মা আর উঠছে না। সে শুধু দেখে তার বাবা তার মাকে কোথায় যেন টানতে টানতে নিয়ে যাচ্ছে। সে সারা রাত ধরে কাঁদতে থাকে। তার বাবা সারা রাত আর বাড়ি ফেরে না। সে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাজুর বাবা বাড়ি ফেরে। এবারে রাজু ঘুম থেকে দাঁড়িয়ে ওঠে। রাজুর বাবা রাজুর কাছে আসে, এসে রাজুর কলার ধরল। কলার ধরে টান মেরে বাইরে ফেলে দিল। রাজু ছিটকে পড়ল সেই রাস্তার উপরে। তারপরে রাজু সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, কারণ সে যদি তার বাবার কাছে থাকতো হয়তো সেও আর থাকতো না। রাজু তারপর পুরোপুরি একা হয়ে যায়। না তার কাছে খাবার আছে, না আছে তার কাছে আশ্রয়, না কোনো আপনজন। এত বড় শহরে রাজু একদম একা। দিনের পর দিন রাজু না খেতে পেয়ে সেই রাস্তায় পড়ে থাকে। শরীর শুকিয়ে যায়, চোখ দেবে যায়, হাঁটার শক্তিও থাকে না তার কাছে। কখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, কখনো জল খেয়েই দিন কাটিয়ে দেয়। এভাবে তার শরীর খারাপ হতে শুরু করলো। সে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকে। একদিন রাস্তা থেকে একটা লোক হেঁটে আসছিল। তার এলোমেলো চুল, ছেঁড়া ফাটা জামা প্যান্ট। তাকে সবাই পাগল কাকা বলেই চিনত। সে রাজুকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চোখে ভেসে ওঠে মায়া, কষ্ট, যেন রাজুকে দেখে তার বুক ফেটে যাচ্ছে কষ্টেতে। তিনি রাজুকে কোলে তুলে নিল। কোলে নিয়ে ডাক্তারখানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। ডাক্তার চিকিৎসা করে, ঔষধ দেয়। কয়েকদিনের মধ্যেই একটু একটু করে রাজু সুস্থ হতে শুরু করে। একদিন হসপিটালের জানলার পাশে বসে রাজু ভাবছে, আমি কারোর কাছে তুচ্ছ হব না। সে তারপর থেকে কাজ শুরু করে। চা দোকানে চা দেওয়া, চা দোকান ঝাড় দেওয়া, দেয়ালে দেয়ালে ব্যানার মারা, এরকম ধরনের নানান রকম কাজ করতে শুরু করে। সে প্রথমে কিছু টাকা পেয়ে সে একটি ঘর ভাড়া নেয়। তারপরে এইভাবে চলতে থাকে। আর যা টাকা পায় সে জমিয়ে রাখে। সকালে সে স্কুলে যেত, বিকালে বাড়ি ফিরে সে চায়ের দোকানে কাজ করত, আর রাতে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোতে সে বই পড়তে থাকে, কারণ তার বাড়িতে লাইটও নেই। এইভাবেই তার দিন কাটতে শুরু করে। পড়াশোনা করতে থাকলো, শিখতে থাকলো। সে কিছুতেই হাল ছাড়লো না, কারণ রাজুর একটাই স্বপ্ন, সে একদিন ডাক্তার হবে। এবার সে স্কুলের পরীক্ষা দিল। সবাইকে অবাক করার মতো নাম্বার তুলল। সে পাস করে গেল। তারপরে সে চিকিৎসাশাস্ত্রে ভর্তি হলো। সে ডাক্তার হওয়ার জন্য রাত দিন এক করে বই পড়ে। রাতের বেলা ঠিকঠাক খাবার টাইম অবধি পায় না। এত কষ্ট করে সে ডাক্তার হওয়ার জন্য। তারপর একদিন সে সত্যিই ডাক্তার হলো, আর সবাইকে দেখিয়েও দিল যে চেষ্টা করলে সবকিছুই পারা যায়। রাজুর সেই অন্ধকার জীবন আস্তে আস্তে উজ্জ্বল হতে শুরু করলো, শুধুমাত্র তার ইচ্ছা শক্তির জোরে। একদিন রাজু হাসপাতালে রোগীর চিকিৎসা করতে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় রাস্তার পাশে একজন ছেঁড়া ফাটা জামা পরে মাথা নিচু করে বসে আছে। খুব কাছে এসে রাজু দেখতে পায় এটি তার বাবা। বাবার দিকে তাকাতেই রাজুর চোখে জল চলে আসে। তখন তার বাবা মাথা উঁচু করে তার মুখের দিকে তাকায়। তাকিয়ে দেখে এ তো তারই ছেলে, যাকে সে এত অবহেলা করেছিল, এত মারধর করেছিল। সে
তাকাতেই চোখ থেকে জল চলে আসে। রাজুকে সে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। কাঁদতে কাঁদতে বলে, রাজু, রাজু তুই এসেছিস। রাজু তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে। তার বাবাকে স্নান করায়, নতুন নতুন জামা প্যান্ট পরায়, গরম গরম রান্না করে তার বাবাকে সে খেতে দেয়। তার বাবা মনে মনে ভাবে, যাকে আমি এত অবহেলা করলাম সে আমাকে আজও এত ভালোবাসে। রাজু প্রমাণ করে দিল, অবহেলা, কষ্ট, দুঃখ সব পার করতে পারলে মানুষ একদিন ঠিকই দাঁড়াতে পারে।